সোহাগ, ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল এই মহাসড়কে দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশ ঠিক কি উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগ কি চালক বা যাত্রী উভয় পক্ষই মেনে নিচ্ছে? ধন্যবাদ নাফিসা। ঈদের দিন যত ঘনিয়ে আসছে মহাসড়কে গাড়ির চাপ কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে। এই দক্ষিণাঞ্চলের যে যানজটের যে দুর্ভোগ সেটি কিন্তু এখনটা অনেকটাই লাঘব হয়েছে পদ্মা সেতু এবং এক্সপ্রেসওয়ে চালুর ফলে, কিন্তু মানুষের যে জীবনের ঝুঁকি সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে এই ফরিদপুর অংশে এক্সপ্রেসওয়েতে ৮৬টি দুর্ঘটনায় ৪৫ জন প্রাণ হারিয়েছে। তার একমাত্র অন্যতম কারণ হিসেবে কিন্তু দেখা হচ্ছে যে বেপরোয়া গতি এবং অদক্ষ চালকের এই কারণেই। আমরা যেটা জানতে পেরেছি যে এই চালকেরা যারা রয়েছেন তারা কিন্তু ঈদকে সামনে রেখে বেশি ট্রিপ মারার কারণে কিন্তু ক্লান্তি চলে আসে, আর যার কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে। এবং যারা সাধারণ যাত্রী রয়েছে তারা কিন্তু বলছিলেন যে তাদের নির্বিঘ্নে যারা বাড়ি ফেরার যে সমস্যা সেটা কিন্তু তারা কিন্তু এখনো পোহাতে হচ্ছে। আমরা কথা বলেছিলাম হাইওয়ে পুলিশের সঙ্গে, তারা যেমনটি বলছিলেন যে মহাসড়কে যে 3 হুইলার জাতীয় যে যান রয়েছে সেগুলো কিন্তু বন্ধে এবং গাড়িগুলোর যে যানবাহন সেগুলো ওভার স্পিড যেন না চালানো হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা নিয়মিত মামলা প্রদান করছেন এবং রাত্রে তাদের অতিরিক্ত যে ডিউটি তারা সেই ডিউটিও কিন্তু পালন করছে, এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল মহাসড়কের সর্বশেষ সংবাদ। ফিরে যাবে স্টুডিওতে আপনার কাছে। রাফিসা। সোহাগ, ধন্যবাদ আপনাকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।